অভিযোগটা ছিল উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন 2001 থেকে 2006 এই পিরিয়ডে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে এক্সপ্লয়েট করে যে টাকা অর্জন করেছেন সেটা বিদেশে পাচার করেছেন। এই হলো মূল অভিযোগ। আমরা সাক্ষীদেরকে ডিটেল জেরা করেছি, এমনকি ওইখানকার যে ব্যাংক স্টেটমেন্ট আমাদের সেইটাও এনে আদালতকে আমরা দেখিয়েছি যে ওই অ্যাকাউন্টে ওনাদের যে পোর্টফোলিও অ্যাকাউন্ট ইন লন্ডন লয়েডস টিএসবি অফশোর ব্যাংকে, সেই অ্যাকাউন্টে বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো দেশ থেকেই দেশি বা বিদেশি কোনো কারেন্সিতে 1 টাকাও সেখানে ঢুকে নাই, এটা ওনারা স্বীকার করেছেন। আর স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু মূল কনসার্ন, সেখানে পিয়ন থেকে সচিব, ডাক্তার, অন্যান্য যারা কর্মকর্তা সংশ্লিষ্ট আছেন কাউকেই তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞেস করেন নাই এবং কেউ বলেও নাই যে আমাদের জ্ঞাতসারে তিনি এই টাকা অর্জন করেছেন এবং এটা পাচার করেছেন। তাহলে দেখা যায় যে ইট ইজ এ বেজলেস কেস অনলি টু হ্যারাস অ্যান্ড হিউমিলেট। এই বিষয়টা পরিষ্কার জানা সত্ত্বেও দুদক আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি দেন গভর্নমেন্ট, উনি যেহেতু রাজনীতি সচেতন মানুষ, উনি একজন পণ্ডিত মানুষ, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বাংলাদেশকে চিন্তা করেন, একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। 71-এ বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে লন্ডনে, রাষ্ট্রপতি আমাদের আবু সাইদ চৌধুরী পরবর্তীতে ওনার নেতৃত্বে যে সংগঠনটা লন্ডনে হয়, হি ওয়াজ এ কনভেনার। এইরকম একজন প্রথিতযশা শিক্ষক, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, তার বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে অনলি বিকজ হি ইজ ইন এ ডিফারেন্ট পার্টি, যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সেই পার্টির তিনি একজন স্থায়ী কমিটির সদস্য এবং নীতি নির্ধারক। কাজে ওনাকে যদি গায়েল করা যায় তাহলে হয়তো চলে যাবে। এই ভুল ধারণা থেকে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি উদ্ভূত। 9 জন সাক্ষী দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নান কুড স্পিক অফ এনি এলিগেশন এস্টাবলিশিং এনি এলিগেশন। 28 আপনারা জানেন যে 28টা উপাদান আছে এই মানি লন্ডারিংয়ের, যেটাকে প্রেডিকেট অফেন্স বলছে। প্রত্যেকটা আইটেমের উপর আমরা সুস্পষ্ট জেরা করেছি। ওনারা বলেছেন যে না, এরকম কোনো উপাদান পাই নাই। কোনো সাক্ষী কেউ বলে নাই যে হ্যাঁ আমরা জানি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও কোনো সাক্ষী বলে নাই যে আমরা জানি উনি টাকা এভাবে অর্জন করেছেন বা বিদেশে পাচার করেছেন। তাইলে এরকম একটি হয়রানিমূলক মামলায় 10 বছর তিনি হয়রানিতে থাকলেন, 2 বছর জেলে থাকলেন, ওনার পরিবার বিধ্বস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরো জাতির কাছে ওনার প্রত্যাশা যে এই যে হয়রানির শিকারটা হলো যারা করলেন তাদের প্রতিও যেন সঠিক বিচার হয়। মাননীয় আদালত স্বাধীন প্রেক্ষাপটে অত্যন্ত সচেতন বিচারক, তিনি আজকে যে রায়টা দিয়েছেন, আমরা এই বিচক্ষণ আদালতের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশেই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় হয়রানিমূলক মামলা যেখানে যেখানে আছে এগুলি ইমিডিয়েটলি নিষ্পত্তি হোক, প্রত্যাহার হোক এবং হয়রানির শিকার সমস্ত বিচার প্রার্থীরা যেন হয়রানি থেকে মুক্তি পায়, ন্যায় বিচার পায়। আদালতে এই 9 জন সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণ করে এই কথাটাই বললেন যে 2001 থেকে 2006-এর যে অভিযোগটা ছিল টাকা পাচারের, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো সাক্ষী দিয়ে এটা এস্টাবলিশ করে নাই, এমনকি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে কারণ সাক্ষ্য বক্তব্য রেকর্ডও করে নাই। এটা একটা বিরাট এই যে তদন্তকারী কর্মকর্তার একটা ব্যর্থতা। এটা একটা অসম্পূর্ণ তদন্ত। বিদেশে যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওনারা আনেন নাই, সেই ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো বক্তব্য নেন নাই। ওইখানে যদি কোনো কিছু হয়ে থাকে, বাংলাদেশ এমবেসি দেয়ার ইন লন্ডন, সেই হাই কমিশনের মাধ্যমে গ্রেড অ্যাকাউন্টেন্ট ওয়ান মিস্টার অক্টো খান নামে পরিচয় দিয়ে কিছু কাগজপত্র সেখান থেকে পাঠিয়েছেন, আনসাইন্ড আনঅথেন্টিকেটেড ফটোকপি। সেই ফটোকপিতে দেখা গেছে যে ডক্টর মোশাররফ সাহেবের নাম হিসাবে আর কেউ আছে কিনা, মোশাররফ, তাবাজ্জল, অমুক তমুক হাজার রকমের নাম দিয়ে, আমরা লুঙ্গি চিনি এই দেশের, এই লুঙ্গি দিয়ে পেঁচানো কয়েক বস্তা কাগজ পাঠিয়ে দিয়েছেন। নান রিলেটস টু মিস্টার খন্দকার মোশাররফ হোসেন নর হিজ ওয়াইফ। এইরকম ভুয়া ভিত্তিহীন কাগজ দিয়া এই মামলাটাকে দীর্ঘদিন আমাদেরকে হয়রানি স্বীকার করেছেন। কোনো মাসে সপ্তাহে 1 দিন করে 4 দিন পর্যন্ত আদালতে এই বিচার কার্য চলছে এবং এই হয়রানির শিকার হয়েছে। আদালত এগুলি সব তুলে ধরেছেন এবং আদালত এটাও স্বীকার করেছেন যে এই মামলা হয়রানিমূলক ছিল এবং প্রসিকিউশন সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়াতে তিনি
ন্যায় বিচারের সাথে আসামিকে খালাস দিলেন এবং সেইটাই হলো আজকের চূড়ান্ত সিদ্ধান্ত।